রাইসের না জামাটা চুরি হয়ে গেছে, ঠিক আছে। পয়সা টয়সা নিয়ে রেডি হয়ে চলে এসছে ভাই, পার্টি তো বান্ধা হ্যাঁ। তুমি করো না, আমি শুনবো কেন? ফোন এলাও আছে তো? এলা আছে, কি লেখা আছে? ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां कि সো হে গাইস, শুভ বিকেলবেলা। তো কি সব ভালো তো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি আরও অনেক দিন পর। তো চলো এখন ফার্স্ট অফ অল আমি জুতো পরবো, আর এইদিকে দেখতেই পাচ্ছি আমার থার্ডটা। তো এখন থার্ড নিয়ে বেরোতে হবে। তো এখন এক জায়গায় যাচ্ছে আপাতত, আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আরেকজন যাচ্ছে। তাদেরকে দেখিয়ে দিয়ে আগে, ওই রকম ওই সাইডে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই যো, তো একে তো তোমরা অনেকেই চেনো, এ হচ্ছে সৌমেন। তো চলো এখন আপাতত থারে করে যাওয়া যাক। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে ফোন করছে আমাকে, রূপনদা আমাকে ফোন করছে, তো ডাকছে। তো চলো এখন আপাতত রূপনদার কাছে যাওয়া যাক। সো গাইস এখন আপাতত চলে এসছে, আর এদিকে দেখো রূপনদা দাঁড়িয়ে আছে। কোথায় বলো? তেল ভরতে। আর একে আর আমাকে দুজনকে নিয়ে যাচ্ছে, মানে আমরা দুধে ভাত আগে ছোটবেলায় খেলাতে করতে, আর এখন বড় হয়ে জীবনে বড় কথা। ওই যে নদীর উপরটা চলছে নাকি? তেমন নদীর উপরে যাবো না তো, আমরা ইয়ে যাবো তো, মনিয়ারি তো। চলো মনিয়ারিটা তো ভাই চলো, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর শেয়ার করছি। আর হ্যাঁ, ছোটখাটো একটা সিনেমা এখন এনজয় করো। तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी दो पल की क्यों है जिंदगी। সো গাইস ফাইনালি এখন পৌঁছে গেছি পেট্রোল পাম্পে, আর এখান থেকেই তেল ভরা হবে এখন আপাতত। আর এদিকে সামনে একটা বাইকে হচ্ছে, তো ওটা হবে তারপর আমাদের হয়ে গেছে। তুমি করো না, আমি শুনবো কেন? ফোন এলাও আছে তো? এলা আছে, কি লেখা আছে? ধূমপান করবেন না, মোবাইল ব্যবহার করবেন না, কি সব লেখা আছে। তো গাইস এদিকে দেখো বলছে ফোন এলাও বন্ধ করতে হবে। ये भगवान क्या जुल्म है। সো গাইস এখন যদি পাম্পটা গেছিলাম, পেট্রোল পাম্পটা মানে কুরিয়ারের কাছে। তো এই পেট্রোল পাম্পটা আবার বলতে গেছে ভিডিও এলাও নেই, ঠিক আছে। জানি না এটা কিরকম নিয়ম। আর এর আগে কিন্তু এই পেট্রোল পাম্পটায় অনেকবার গেছি, মানে 2 থেকে 3বার গেছি, 2 থেকে 3বারই ভিডিও বানিয়েছি। কিছু বলেনি, মানে এবারে বলছে না পেট্রোল পাম্পে ভিডিও এলাও না। জানি না এটা যে ছিল সেই বলছে, মানে সে তো বলছে, আর অরিজিনাল লিখাও আছে, কিন্তু জানি না কিসের জন্য ভিডিও অ্যালাউ নেই। অথচ দেখছি রাইডারদের ব্লগে রাইডাররা তেল নেয়, তো তারা ভিডিও করে, তাদের কোনো প্রবলেম নেই, বাট আমাদেরই প্রবলেম জানি। যাই হোক চলো এখন আপাতত A few moments later. সো অলরাইট গাইস এখন ফাইনালি চলে এসেছি রূপনদার ল্যাবে। আর এদিকে দেখো রূপনদার ল্যাবে চলে এসেছে। এই যে কেমন আছিস? একদম ভালো, ঝাটকা। তো সেই ঘুরতে এসেছি, ঘুরতে। তো সেই ফেমাস ডায়লগটা বল, যাই করুন না কি বলি। আচ্ছা আচ্ছা, তো গাইস এগুলো হচ্ছে মানে রক্ত রাখা হয়, ঠিক আছে। চ তবে করবো, চ। আরে নে বাঁধি দিয়ে তোর রক্ত পরীক্ষা হবে। এই দেখ সিরিজও আছে, এই দেখ টানি আমি দেখি পারি নাকি। আমার সাদা রক্তে লাল লাল রক্ত নেই, সাদা রক্ত বলেন কি? আচ্ছা তাহলে আর কি হবে। একটা চলছে তবু গরম, মানে পুরো ঘরটা বন্ধ ছিল বলে গ্যাস হয়ে গেছে। হ্যাঁ ওয়েলকাম, একদম একদম ওখান থেকে দূর থেকে দেখতে পাবি যে এখানে ওয়েলকাম আছে, তোর পায়ের তলা দিয়ে হয়ে ওয়েলকাম চলে আসবে। তো গাইস দেখো সেই দিন যে ল্যাপটপটা নিয়ে গেছিলাম, তো সেই ট্যাবটাই দেখো, ল্যাপটপটা এখানে আছে। তো একটা মিনি ব্লগে তোমরা অনেকে দেখেছিলে যে এই ল্যাপটপটা আমার কাছে ছিল।
এদিকে দেখো শুয়ে থাকার জায়গা আছে, এখানে সবাই শুয়ে থাকে না এগুলো কোনটা, সবাইকে শোয়ানোর জন্য জায়গা করা হয়েছে। সো অলরাইট গাইস, এখন আমি বাড়ি চলে এসেছিলাম আর এখন কটা বাজছে একবার জাস্ট দেখো, এখন বাজছে হচ্ছে 7:24। তো এখন আমাদের বাড়িতে এসছে সৌম্য এদিকে, আর আজকে সৌম্য খাওয়াবে, কারণ আজকে ওর ইউটিউবে মানে ফার্স্ট ভিডিওতে 1K ভিউ গেছে। খাবি তো? হ্যাঁ একদম পয়সা টয়সা নিয়ে রেডি হয়ে চলে এসছে ভাই, পার্টি তো বান্ধা है। মানে আজকে ফার্স্ট ও শর্ট ভিডিও ছেড়েছিল, আর এর আগে লং ভিডিও ছাড়তো, তো আজকে ফার্স্ট শর্ট ভিডিও ছেড়েছিল, ওতে 1K ভিউ আছে, তো তার জন্য আজকে খাওয়াবে। তো চলো এখন সৌম্যর কি এটা KTM-এ করে যাওয়া যাবে, KTM-এ করে যাই। আর এখানে বসলে আমার লাগবে না তো, না আমারটা নিয়ে আসবো থাকটা, দেখ কি করবি, এটাতেও বসলেও বসতে পারিস, নাহলে তো না আমারটা নিয়ে আসি, তোরটা বসলে তাহলে রডে বসলে পেছন ব্যথা হয়েছে, আমারটা নিয়ে আসি। তো ভাই চলো আমার থার্ড নিয়ে যাই, কারণ ওর মানে রডে বসলে না প্রচুর কষ্ট হয়, তারপর আবার ওর মানে সোজা হ্যান্ডেলের সাইকেল, এর জন্য মানে রডটা একটু, আমার যেমন এরকম সোজা রড, ওর রডটা মানে নিচ দিকে নামানো, তো তার জন্য আর কি বেশি আরও কষ্ট হয়। তো চলো এখন আপাতত থার্ড নিয়ে যাওয়া যাক। সো অলরাইট গাইস, এখন কিন্তু চলে এসেছি এই ফুচকা স্টলের কাছে, আর এখান থেকে কিন্তু খাবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলে গেছি, ওই পিছনে ভাই কুকুর চলে এসেছিলো, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে সৌম্য যে খাওয়া বললে, সৌম্য কিন্তু নাই এখন, কারণ ও চলে গেছে তবলার ক্লাস শিখতে, আর ও আমাকে পয়সা দিয়ে দিয়েছে তো আমাকে রাইসকে খাওয়ার জন্য। তো চলো এখন আপাতত এখান থেকে ফুচকা টুচকা খাওয়া যাক। আর এদিকে দেখো রাইস দেখতে গেছে, তুমি কালকে তো ডায়লগটা সেরা আছে বল, প্রতি ভিডিওতে একই ডায়লগ। হ্যাঁ হ্যালো গাইস, চাই চলো রিভিউটা তুমি একবার দিও তাহলে হয়ে যাবে। The next day. সো হে গাইস, গুড মর্নিং। তো গাইস এখনও মানে 1 মিনিটের মতো গুড মর্নিং ছিল, তো তার জন্য আর কি বলে দিলাম, 1 থেকে 2 মিনিট আছে, মানে 11:58 কিংবা 59 এরকম কিছু একটা বাজছে। মানে কাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, দিয়ে আজকে এতক্ষণ আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। মানে কাল রাত্রেবেলা ফুচকা টুচকা খেয়েছি, যেমন কি তোমরা দেখেছিলে। তো কাল রাত্রেবেলা যেমন কি দেখলে লাস্ট যে ফুচকা খেতে গেছিলাম, তো তারপর থেকে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করা হয়নি, তো তার জন্য ভাবলাম কেন আজ সকাল থেকে ভিডিওটা আরও কন্টিনিউ করা যাক। তো এখন আপাতত বাড়িতেই বসেছিলাম আর বাড়িতে একটা কাজ করছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করা যাক। তো দেখাচ্ছি তোমাদেরকে যে কী কাজ করছিলাম বাড়িতে। তো বাড়িতে কাজ করছিলাম হচ্ছে এই ফোনটাতে, ঠিক আছে। গ্রিন লাইনটা দেখো এখনও কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে দেখো আমি মানে আবার অ্যাডসেন্স যেই আছে না, তো অ্যাডসেন্সে মানে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করেছিলাম। কালকে আমার কাছে মেল এসেছিলো একটা, যে অ্যাডসেন্সে নাকি ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে, নাহলে পেমেন্ট হোল্ড এরকম নামে একটা মেল এসেছিলো। কারণ 21 তারিখে পেমেন্ট ছাড়ে, 25 তারিখে বা 26 তারিখের মধ্যে পেমেন্ট ব্যাঙ্কে চলে আসে, তো তার জন্য আর কি ব্যাঙ্কে ইনফরমেশানগুলো ফিল করছিলাম। তো প্রথমে আছে এখানে এটা, তো এটা দেওয়ার দরকার নেই, এটা স্কিপ করতে হয়, মানে তোমাদেরকে বলে দিই জিনিসটা। তো তারপর আছে হচ্ছে এখানে ব্যাঙ্কের, মানে এখানে হচ্ছে মানে যার ব্যাঙ্ক তার নাম দিতে হবে, ঠিক আছে। তারপরের অপশানটা মানে অ্যাকাউন্ট, মানে যার নামে অ্যাকাউন্ট আছে তো তার নাম দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাঙ্কের নেম, মানে যেমন পাঞ্জাব ন্যাশনাল থাকলে পাঞ্জাব ন্যাশনাল, আর SBI থাকলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরকম টাইপের। তারপর আছে এখানে IFSC কোড, ব্যাঙ্কের IFSC কোড দিতে হবে। তারপর আছে এখানে সুইপ কোড, তো এখানে সুইপ কোড দিতে হবে। তারপর আছে এখানে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আবার অ্যাকাউন্ট নাম্বার দুবার ধরে দিতে হবে, মানে কনফার্ম করার জন্য আরেকবার দিতে হবে। তো এগুলি আর কি ফিল করতে হয়, সেরকম কিছু নয় হার্ড জিনিস, তো অনেকে জানে না, তাদের মনে হয় যে বিশাল কিছু ব্যাপার। তো আমি যেহেতু ইউটিউব এটা ওটা মানে নিয়ে থাকি, তো তার জন্য আর কি জানি এইসব জিনিস। আর এখানে কিন্তু এই দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমি বার করে নিয়েছি, যদি ওইদিকে বারকোড টারকোড দিয়ে আছে বাদ দাও। তো আমার পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্ট আছে, তো আমার নেই, মানে আমার মেন হচ্ছে আমার মায়ের নামে অ্যাকাউন্ট আছে, তো তার জন্য কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ইনফরমেশন দিয়ে এটা ফিল করবো। তো চলো এখন আপাতত ওগুলো ফিল করি, তারপর দেখি হয় কি না হয়, ঠিক আছে। মানে সাবমিট করি, তারপর দেখি পেমেন্ট পেলে তো তোমাদেরকে বলে দেবো অবশ্যই যে পেমেন্ট পেয়েছি কি না পেয়েছি। তো এত গরম, আমি পাখাটা অফ করে রেখেছিলাম, কারণ একটাই ভিডিওতে নয়েজ আসবে, ভঁ শব্দ, তার জন্য। চলো আগে এগুলো ফিল করে নিই। A few minutes later. সো অর্ডার গাইস, ফাইনালি কিন্তু আমার সব কিছু ডান হয়ে গেছে, আর আমার কাছে মেলও চলে এসছে, মানে কনফার্মের যে মেল হয় না, তো সেটা সাইড স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ, তো মেল কিন্তু চলে এসছে। আর সব কিছু ব্যাঙ্ক ডিটেলস দেওয়া একদম ডান, এবার শুধু পেমেন্ট পাওয়ার অপেক্ষা। আশা করছি এ মাসেও দিতে পারে, আবার পরের মাসেও দিতে পারে, কারণ আজকে 19 তারিখ হয়ে গেছে, কাল যখন তোমরা ভিডিওটা দেবে মনে হচ্ছে 20 তারিখ, তো তাই যাই হোক, তো পরের মাসে দিতে পারে, কারণ 21 তারিখের মধ্যে ব্যাঙ্কে অ্যাড হতে হয়। জানি না কী হবে না হবে, তো যাই হোক
যদি এই মাসে পেয়ে যাই তো তাহলে তোমাদেরকে তো আপডেট দিয়ে দেবো, আর যদি না পাই সেটা আলাদা ব্যাপার। আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 2টো বাজতে 5 বাকি। আর এদিকে দেখো মা চলে এসছে স্কুল থেকে, আর এদিকে খেতেও দিয়ে দিয়েছে। তো ভাত আছে, এটা পোস্ত আছে, আর আছে এটা কি মা, এটা কি তরকারি? এঁচড়ের তরকারি আছে, আর এটা কি কুমড়ো পুঁই শাক। আচ্ছা আচ্ছা, কুমড়ো পুঁই শাক। আর এদিকে মা চাটনি না টক খায়, তো আমি এটা খাই না টক। মা কিন্তু টক খেতে ভালোবাসে, মানে টক মানে পুরোই শুধু টক, মানে কোনো রকম মিষ্টি নাই যে আচার বা চাটনি টাইপের, ওরকম নয়। নাকি বল মা? খেতে খুব ভালো লাগে? না আমি আমার দরকার নেই, টক লাগে আবার কি খাবো। তো চলো এখন আপাতত এগুলো দিয়ে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিই। সো অলরাইট গাইস, আমি এই যার সবে ঘুম থেকে উঠলাম, মানে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিলাম, দিয়ে এই ঘুম থেকে উঠলাম। আর এখন বাজছে হচ্ছে 6টা 7। আর এদিকে দেখো আমাদের বাড়িতে এসছে রাজেশ, আর রাজেশের না জামাটা চুরি হয়ে গেছে, साला ये दुख का खत्म नहीं होता बे। ওর জন্য গেঞ্জি পরে বসে আছে, কি আর করবে, মানে দুঃখের বিষয়। তো যাই হোক, আজকে মানে যেই টাইমে আমি ভিডিওটা এন্ড করছি এরকম টাইমে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো মানে কালকে বিকেল এর থেকে আগে শুরু করেছিলাম, মানে আরও 1 ঘন্টা আগে শুরু করেছিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। জানি না তোমাদের কেমন লেগেছে না লেগেছে, তো প্রপারভাবে সেরকমভাবে ব্লগটা বানাতে পারিনি। যদি 1% ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করছো, চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও। তো দেখাচ্ছি নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে, ততক্ষণ যেন বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। তো ভাই সেকেন্ডটা করে একটা কথা বলে রাখি, যারা তোমরা ফ্রি ফায়ার খেলো তো তারা যদি আইডি কিনতে চাও, মানে আমার একটা 70 লেভেলের আইডি আছে, তো আমি সেটা বিক্রি করতে চলেছি মাত্র 2000 টাকায়। তো যদি কেউ কিনতে চাও তো অবশ্যই আমার সঙ্গে ইনস্টাগ্রামে SMS করো, আর ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে রিকি ব্লগ 17, যেটা তোমরা অলরেডি সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা ডেসক্রিপশন থেকেও লিঙ্কে ক্লিক করে মানে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে SMS করতে পারো। আর যদি ইনস্টাগ্রামে SMS না করতে পারো তো তাহলে ফেসবুকে করো, ফেসবুক আইডির নাম হচ্ছে রিকি ব্লগ, তো ওখানে গিয়ে SMS করতে পারো, এটাও কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।